আয়াতুল্লাহ খামিনি মারা গেছে শুধু একটাই মাত্র কারণ যে গাজার পাশে দাঁড়ানো। এই হামাস কিন্তু সুন্নি, শিয়া না কিন্তু, তারপরেও আয়াতুল্লাহ খামিনি এই সুন্নিদের পাশে দাঁড়িয়েছে। দাঁড়ানোটাই তার জন্য কাল হয়েছে, তার খেসারত তাকে জীবন দিতে হয়েছে। যুদ্ধ শুরু হয়েছে মাত্র 22 থেকে 23 দিন, এর ভিতরে আমেরিকার 22টি ফাইটার জেট ধূলিসাৎ হয়ে গেছে। এর ভিতরে F-35 স্টিল বিমান, যেটার গর্ব আমেরিকা ছিল যে কোনো রাডার, কোনো এয়ার ডিফেন্স একে পরাস্ত করতে পারবে না, কিন্তু ইরান সেটাও করে দেখিয়েছে। শেষ গতকালকে F-16 একটা ফাইটার জেট ইরান ভূপাতিত করেছে। হারমাস ড্রোন MQ-9 অন্তত 10টা ড্রোন নামিয়েছে ইরান। হরমুজ প্রণালী পুরোটাই বন্ধ করে দিয়েছে। বিগত 22 দিন সিংহের মতো লড়ে গেছে ইরান। এখানে ক্লিয়ার মেসেজ, এই জাতি কখনো দমে যাওয়ার নয়। এরা মৃত্যুবরণ করবে কিন্তু কারো কাছে মাথা নত করবে না। এর নামই ইরান। বিগত 22 দিনে ইরান সেটা দেখিয়ে দিয়ে গেছে, যেটা আরব মুসলিম নেতাদের করা উচিত ছিল সেটাই ইরান করে দেখিয়েছে। অনেকেই বলে ইরান সুন্নি। আব্বাসি হুজুর তার বয়ানে বলছে যে ইরানকে সমর্থন করা হারাম, কিন্তু আমি আব্বাসি হুজুরকে বলতে চাই, আপনাদের যে সুন্নি আরবের যে নেতাগুলা, সুন্নি নেতারা কি করছে? গাজায় যখন নির্বিচারে মানুষকে হত্যা করেছে, একটা শিশু খাবার নিয়ে যাচ্ছে, তারপরে বোমা ফেলা হয়েছে। এই সুন্নি নেতারা কি করেছে? তখন বিরিয়ানি পোলাও বসে বসে খেয়েছে। আর শুধু ওই জেনোসাইড, গাজার জেনোসাইড তারা দেখে গিয়েছে, একটা প্রতিবাদ পর্যন্ত করেনি। প্রতিবাদ তো দূরের কথা, ইহুদিদের এই যে মোসাদের ঘাঁটি, সেইখানে দুবাইয়ে তার অফিস খোলা, পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটি তৈরি, পুরো ইসরায়েলকে সহযোগিতা করা, এটা আপনাদের এই সুন্নি নেতারা করে গেছে। ইরান যেটা করছে সেটার জন্যে ইরানকে সাধুবাদ জানায়। ইরান আমাদের গর্ব, যে মুসলিম উম্মার পরে যদি আঘাত লাগে কেউ না কেউ তো এগিয়ে আসবে। ইরান সেই কাজটা করছে। অনেকেই আছে এই যে আব্বাসি হুজুরের মতো ইরানের সাপোর্ট করা হারাম, এইসব হুজুরগুলা আগাগুড়াই আমাদের মুসলিমদের ভিতরে এই জাতিগত বিভক্তি তৈরি করে রেখেছে। একটা জিনিস দেখুন, যে আমেরিকা ইসরায়েল দুটোই কিন্তু এক ধর্ম না, আলাদা ধর্ম। তারা দুটো মিলে মুসলিমরা পিটাচ্ছে, কিন্তু আমাদের মুসলিমের ভিতরে এক না। এইখানে যে আরব নেতারা যারা, এরা এই যে হারামখোর নেতাগুলো, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইসরায়েল এবং আমেরিকার গোলামি করে, পাচারা গোলামি করে। এখানের যারা এই জনগণ 90% আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানের পক্ষে। কিন্তু এই যে আরবদের এই নেতাগুলোর কারণে এরা কিছু বলতে পারে না। আজকে দেখুন মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলোতে ইরান বম্বিং করছে, আমি বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে তারা যেন রাজপ্রাসাদেও হামলা করে, তার কারণ এর ম্যাক্সিমাম দায়ী হচ্ছে এই রাজপ্রাসাদের এই বাচ্চাগুলা। আজকে যদি এই বাচ্চাগুলো সোজা হতো, আমেরিকা এত সাহস পেত না। আমি এক ভিডিওতে গতকাল বলেছিলাম যে গত কয়েকদিন আগে বলেছিলাম যে রাজপ্রাসাদে হামলা করা অতি জরুরি। আমাকে একজন বললে গাঁজা খেয়ে কথা বলেন নাকি। আজকে তার উদ্দেশ্যে বলতে চাই যে যখন গাজায় জেনোসাইড চলছিল, হাজার হাজার মানুষ, পুরো শহরটা ধূলিসাৎ করেছিল, কোথায় ছিল আপনাদের এই সুন্নি নেতারা? কোথায় ছিল আপনাদের এই সুন্নি নেতারা? এই গাজার পাশে এসে দাঁড়িয়েছিল। আজকে দেখুন যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে শুধু একটাই মাত্র কারণ যে গাজার পাশে দাঁড়ানো। এই হামাস কিন্তু সুন্নি, শিয়া না কিন্তু, তারপরেও আয়াতুল্লাহ খামিনি এই সুন্নিদের পাশে দাঁড়িয়েছে। দাঁড়ানোটাই তার জন্য কাল হয়েছে, তার খেসারত তাকে জীবন দিতে হয়েছে। আজকে দেখুন যে ইসরায়েল একটা জিনিসই ভাবছে, গাজা এবং ফিলিস্তিনকে বিতাড়িত করতে গেলে ইরান পিছনে দাঁড়াবে। এই জন্য ইরানকে
শায়েস্তা করা আগে জরুরি। এই জন্যেই আমেরিকাকে ডেকে নিয়ে সেই উপর দুপুরিয়াটাই যুদ্ধ ইরানের পরে চাপিয়ে দিয়েছে। এই যুদ্ধটা এখন ইরানের বাধ্যতামূলক একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, যেটা অস্তিত্ব সংকটের মুখে ইরান। অস্তিত্ব সংকটে তারা লড়ছে। আমরা মুসলিমরা যারা, তারা তাদের পাশে না যেয়ে উল্টো তাদেরকে আরও, এই যে আরব নেতারা অনেকেই বলছে যে এই এমবিএ যে সালমান, সে নিজেই অনেকবার বলেছে যে আমেরিকা ইরান যেন ধ্বংস হয়ে যায়, এমনভাবে অত্যাচার যেন তাদের পরে করা হয়, বম্পিং করা হয় যাতে। তার মানে মুসলিমরা আমরাই নিজেরাই শত্রু। এখানে আর কাউকে বলবে। আজকে আব্বাসী হুজুর বলছে ইরানের পক্ষে যাওয়া এটা হারাম। আব্বাসী হুজুরকে বলতে চাই যে তাহলে এই যে সুন্নি নেতারা যেটা করছে এইটা কি? এটা এসছে আপনার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।